28 জন জঙ্গি হামলায় মারা গেল এবং 12 জন আহত হল। সংখ্যাটা আমার জঙ্গিদের বাহাদুরিটা বলবেন না রাজ্য সরকার কেন্দ্র সরকার ব্যর্থতা বলবেন? না, দুটোই আছে, দুটোই আছে। আমি সরকারের ব্যর্থতা তো অবশ্যই, ইন্টেলিজেন্স ফেলিওর, কিন্তু জঙ্গিদের একটা বার্তা এটা। দেখুন, একটা কথা মনে রাখতে হবে, আপনি ব্যর্থতা নিয়ে যতই চেঁচামেচি করুন, সারা দেশে ভারতবর্ষ যা দেশ, সেই তুলনায় আজকে আর্মির সংখ্যা কত, পুলিশের সংখ্যা কত? আজকে ভারতবর্ষ 150 কোটি লোক, সারা ভারতবর্ষ জুড়ে হয়তো 1 কোটি পুলিশ, তাও নেই। তাহলে একজন লোকের পিছনে তাদের প্রোটেকশানের জায়গা, এবার সব জায়গা তো প্রোটেকশান লাগে না। যে জায়গা 2019 সালের পর ওই পেহেলগাম, মানে ওইখানে যেখানে বিস্ফোরণ হয়েছে তার আগে পেহেলগামে হয়েছিল, কালকে পরশুদিন বৈশরণে হয়েছে। তাহলে পেহেলগাম ঘটনার পর কার্যত 5.5 বছর অনেক ঠান্ডা ছিল, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, যদিও সেটা সত্যতা অসত্যতা নিয়ে অনেকে অনেক কিছু বলেছে। দেশবাসীর কাছে তো আর দেখানো হয়নি কীভাবে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। তাহলে দেশবাসীর পয়সায় আর্মি গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করলো, অথচ দেশবাসীকে বলা হলো না কীভাবে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। এটা কেন্দ্রীয় সরকারের একটা ব্যর্থতা, এবং কেন্দ্রীয় সরকারের আরও প্রচুর ব্যর্থতা রয়েছে। ইন্টেলিজেন্সকে সরিয়ে দিয়েছিল ওখান থেকে। তারপরে হচ্ছে যেই অতিরিক্ত নির্ভরশীলতা অজিত ডোভালের ওপরে। অজিত ডোভাল এখন সব জায়গাতেই ডুবিয়ে দিচ্ছে, বাংলাদেশ নিয়েও ডুবিয়েছে, শামশেরগঞ্জ নিয়েও ডুবিয়েছে, পাকিস্তান নিয়েও ডুবিয়েছে। একটা মানুষের 70-এর ওপরে বয়স হয়ে গেছে, কেন্দ্র যেখানে 60 বছর অবধি তাদের একটা রিটায়ারমেন্টের এজ ঠিক করে রেখেছে, ঠিক আছে, সেখানে একটা 70 বছরের লোক, তার কাছ থেকে পরামর্শ নেওয়া, তার তো পরামর্শ আর সেই রকম মানে সেই ইন্টেলিজেন্সি বুদ্ধি তার মধ্যে রয়েছে কিনা আমি তো মনে করি যে অনেক ভালো ভালো পরামর্শদাতা এখন রয়েছে। অজিত ডোভালকে এখন সরিয়ে দেওয়া উচিত। অজিত ডোভাল ব্যর্থ হয়ে গেছে, অজিত ডোভাল দিয়ে আর হচ্ছে না। অজিত ডোভাল অনেক মানুষের জীবন নিয়ে নিল। লাস্টেই আমি যদি ধরি, এখন এই লাস্ট সময়গুলোয় অজিত ডোভাল দিয়ে আর কাজ চলছে না। যে যাই মনে করুক, আমি 100% কি 200% বলছি, অজিত ডোভাল এখন ফেলিওর। সেনাবাহিনীর এক মেজর বলছেন যে 2 কোটি সেনাবাহিনী কম নিয়োগ করা হয়েছে। হ্যাঁ, হতেই পারে। কেন্দ্রীয় সরকার তো করেনি, লাস্ট 10 বছরে কোনো রিক্রুটমেন্ট করেনি, কোনো সেক্টরেই করেনি। সেইখানে উনি হচ্ছে যে 2 কোটি টাকা স্যুট পড়বেন কি করে দেশের প্রধানমন্ত্রী, যদি রিক্রুটমেন্ট করে দেশের সেনাবাহিনী বাড়াতে হয়। এবং এই হিন্দু মুসলমান যে তকমা লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা কোনো ঘৃণ্য রাজনীতি কিনা আমি জানি না। মুসলিমও তো মারা গেছে। আমি বলবো বিজেপির নেতাদের, আপনারা সেটাও বলুন, যারা মারা গেছে সবাই ভারতবাসী, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে যে আমি এটাই বলবো, এখন আর এই সমস্ত কথা বলার সময় নেই। দ্রুত সেনাবাহিনীতে রিক্রুট করতে হবে এবং মারের বিরুদ্ধে মার। ওই সব মোমবাতি মিছিল মিটিং অনেক দেখা হয়ে গেছে, এইসব দিয়ে কিচ্ছু হয় না। গুলি চলেছে, গুলি পাল্টা গুলি জবাব হবে, কোনো গল্প হবে না। জঙ্গি সংগঠন যদি ইসরায়েল বন্ধ করতে পারে, গাজায় যদি বন্ধ হতে পারে, ভারতবর্ষের বুক থেকে জঙ্গি সংগঠন শুধু সরালে হবে না, পাকিস্তানে জঙ্গি বলে কোনো যদি শব্দ না থাকে, ISI বলে শুধু কোনো শব্দ যাতে না থাকে, সেই জায়গা তৈরি করে দিতে হবে। ISI এর চর আবার কি? ISI-কে ভেঙে দিতে হবে। কে? পাকিস্তান কত বড় হরিদাস পাল, আমার দেশের ন্যাশনাল ক্রিকেট টিমের কোচ গৌতম গম্ভীর, তাকে পর্যন্ত থ্রেট দিয়েছে ISI। কোন হরিদাস পাল? ISI ভেঙে দিতে হবে সব। ISI ভাঙতে হবে। হিজবুল মুজাহিদিন আর কি সব রয়েছে মুজাহিদিন, তাদের নাম নিশান মিটিয়ে দিতে হবে, কিছু থাকবে না। এটাই হবে মানে একদম বদলা। 56 ইঞ্চি ছাতিকে যদি বদলা নিতে হয় দেশের প্রধানমন্ত্রীকে, এটাই হবে বদলা। যে হাতগুলো, যে মানুষগুলো ভোট দিয়ে আজকে দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছিল, সেই মানুষগুলোর ভোট পেয়ে নিজেরা জেড ক্যাটাগরির নিরাপত্তা, জনগণের নিরাপত্তা নেই, সেই রকম নপুংসক সরকার চলার থেকে না চলা ভালো। সরকার যদি কিছু করে দেখাতে হয়, ISI এর নাম মেটাতে হবে, হিজবুল মুজাহিদিনের নাম মেটাতে হবে, এবং আরও যত লস্করি তৈবা থেকে শুরু করে হইবা জৈবা যত ধরনের আছে, এ থেকে জেড, গায়ে মাখে না মাথায় মাখে, সেইগুলো সব নাম মিটিয়ে দিতে হবে। ISI বইয়ের শুধু পাতায় নাম থাকবে। এই পরিস্থিতি তৈরি করতে হবে ভারতকে। ভারতের রক্তের দাম দিতে হবে, কিন্তু প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বড় বড় কথা বললে হবে না। কাল থেকে আমরা যখন এই পরশুদিন হামলাটা হয়, আমরা পরশুদিন থেকে শুনে আসছি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় যে
এই হিন্দু পরিচয় দেখে দেখে তাদেরকে মারা হয়েছে, আপনি নতুন করে বললেন যে না মুসলমানও মারা গেছে। একজন মুসলিম মারা গেছে, তিনি হাত থেকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। আর নতুন করে বলার কিছু নয়, প্রতিটা মিডিয়ায় সেটা দেখিয়েছে। কিন্তু হিন্দুটাকে কেন শুধু গুরুত্ব দেওয়া হচ্ছে? মারা গেছে সবাই, কিন্তু হিন্দুদেরকে এটা জিজ্ঞেস করা হয়েছিল মোদির লোক, আরে এর কোনো লজ্জা শরম আছে? দেশের প্রধানমন্ত্রী তাকে নিয়ে এইভাবে খিল্লি করছে। একটা জঙ্গি, একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলছে মোদিকে বলো। আরে মোদিকে বলো? মোদি তোর বাবার চাকর নাকি যে মোদিকে বলো? এই লোকটাকে তো অন স্পট মেরে দেওয়া উচিত। কি করছে সেনাবাহিনী, কি করছে গৃহমন্ত্রক, কি করছে গৃহমন্ত্রকের অমিত শাহ, রাজনাথ সিং কি করছে? বড় বড় ডায়লগ খালি পার্লামেন্টে বসে। যখন পুলওয়ামা হত্যায় মারা গেছিল, সার্জিক্যাল স্ট্রাইক করে জঙ্গি আক্রমণ বন্ধ করতে পেরেছে, লস্করি তৈবাকে বন্ধ করতে পেরেছে। আরে করে দেখাতে হবে। লস্করি তৈবা বলে কিছু থাকবে না, হিজবুল মুজাহিদিন বলে কিছু থাকবে না, আইএসআই বলে কোনো কিছু থাকবে না, শুধু বইয়ের পাতায় থাকবে। এই জিনিস করে দেখাতে হবে ভারতকে, ভারতের নিরাপত্তার জন্য। আর না হলে ওই ঢং ঢং কথাগুলো ছেড়ে আপনারা দয়া করে সিট ছেড়ে দিন, জনগণ বুঝে নেবে কিভাবে তারা নিজেদের নিরাপত্তা নেবে। জঙ্গিগুলো এসেছিল পায়েলগাঁয়ে, আমি সূত্র মারফত খবর পেলাম যে পায়েলগাঁও থেকে ভারত থেকে বেরিয়ে পাকিস্তান বা অন্য দেশে যাওয়া খুব কঠিন, কিন্তু 3 দিন হয়ে গেলে এখনো পর্যন্ত যে 6 জন জঙ্গি এসেছিল তাদের কাউকে গ্রেপ্তার করতে পারবে না। না, এটা আপনি সঠিক তথ্য বলছেন না। 4 জন জঙ্গিকে মারা হয়েছে, কিন্তু সেটা ভারতীয় সেনাবাহিনী সঠিকভাবে বলতে পারছে না যে এই জঙ্গিরাই ওই জঙ্গি কিনা। 4 জন জঙ্গি মারা পড়েছে, এটা সত্যি কথা। ভারতীয় সেনাবাহিনীর তরফে টুইট করে জানানো হয়েছে এবং সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা জানানো হয়েছে। সুতরাং আপনি যেটা বলছেন আপনার কথার সঙ্গে আমি একমত হতে পারছি না, কিন্তু এই জঙ্গি ওই জঙ্গি কিনা যারা প্রত্যক্ষদর্শী তারা বলছে মুখে তাদের কাপড়ের মাস্ক বাঁধা ছিল এবং তাদের টুপিতে ক্যামেরা লাগানো ছিল। সুতরাং তাদের মুখ তারা দেখতে পাননি এবং তাই কারোর পক্ষে এটা বলা সম্ভব নয় যে এই ব্যক্তি ওই ব্যক্তি। কিন্তু ভারতীয় সেনাবাহিনী 4 জন জঙ্গিকে নিকেশ করেছে এবং জায়গায় জায়গায় এখন সেনা টহল দিচ্ছে, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। কিন্তু আমি মনে করি শুধু এই 4-5 জন 7 জন জঙ্গি নয়, যত জঙ্গি রয়েছে সারা পাকিস্তান জুড়ে সবাইকে আজকে একদম পরপারে কবরে পাঠিয়ে দিতে হবে। সন্ত্রাসবাদ পাকিস্তান থেকে মুক্ত যদি না হয় তাহলে চলো পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হোক। কি দরকার? দেশের লোককে মারবে আর ওখানে গিয়ে নেকা সাজবে পার্লামেন্টে, এই সমস্ত নেতামন্ত্রীগুলো কি প্রয়োজন? আর সর্বদলীয় বৈঠকে আমি বলবো বিজেপি এমন কোনো সিদ্ধান্ত নিক, কেন্দ্রীয় সরকার এমন কোনো সিদ্ধান্ত নিক যেটা স্ট্রং, এবং কোনো দল যদি বিরোধিতা করে, আমি বলছি না যে বিজেপির বিরোধিতা করবেন না, না, দেশের নিরাপত্তার স্বার্থে কোনো দল যদি বিরোধিতা করে, ABCD যেই সেই দলটা হোক না কেন, সেই দলটাকে ওই বৈঠক থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে ব্যান করে দাও। পরবর্তী 50 বছর সেই দল যেন রাজনীতি করতে না পারে। দেশের মানুষের সঙ্গে যারা দ্বিচারিতা করবে সেই দলের সঙ্গে, পরিষ্কার বলতে চাই, সেই দলের সঙ্গে দেশের মানুষও দ্বিচারিতা করবে, তবেই হবে এদের উপযুক্ত শিক্ষা। আর হ্যাঁ, ভারতবর্ষে বসে, আমি খেলার দিকটা বলছি না, ভারতবর্ষে বসে যারা মিষ্টি বিলোয়, যারা বলে পাকিস্তান থাকা উচিত, যারা বলে পাকিস্তান ভালো করছে, সেইগুলোকে চিহ্নিত করো, দরকার হলে ফায়ার করে উড়িয়ে দাও। কারোর দুঃখ নেই যে পাকিস্তান আমার দেশের মানুষের কোল খালি করে দিচ্ছে, আমার দেশের গুরুত্বপূর্ণ মানুষকে মেরে দিচ্ছে, সেই দেশের লোক মারা গেলে আমাদের কোনো দুঃখ নেই। এবং আমরা চাই ভারত সরকার ISI এর নাম মেটাক, লস্করি তৈবা হিজবুল মুজাহিদিনের নাম মেটাক, তবে বুঝবো 56 ইঞ্চি ছাতি 100 ইঞ্চি হয়েছে। আমরা এর আগে দেখেছিলাম যে পুলওয়ামা হামলায় আমাদের জওয়ানরা, বেশ কয়েকজন জওয়ান মারা গেছিল, এখনো পর্যন্ত তারা নিষ্পত্তি করা যায়নি যে এটা সত্যিকারে কি পাকিস্তানের জঙ্গিরা তাদেরকে মেরেছিল। এই যে পেলগাঁওয়ে যেটা হলো সেটাও কি সেই দিকে যাচ্ছে, না এটা নিষ্পত্তি করতে পারবে আমাদের ইন্টেলিজেন্স? সেটা আমার ধারণা তারা পারবে, কিন্তু মোদী সরকার তো আবার বড় বড় কথা বলে কিন্তু আসল কাজের জায়গায় ফুস। তার কারণ হচ্ছে যে আপনি যদি আমি একটা অন্য দিক থেকে বলছি, ওই অভয়াকাণ্ডে CBI-এর যে গল্পটা, CBI এবং NIA এর একজন অফিসারও আমাকে বলেছেন অন্য একটা কেসে যে আমাদের কোনো রিক্রুটমেন্ট নেই, কোন অফিসার পাঠাবো, গাড়ির তেল পর্যন্ত দেয় না। এই যদি CBI NIA এর অবস্থা হয় তাহলে ইন্টেলিজেন্সের কি অবস্থা, খোকলা হয়ে আছে। পয়সাগুলো নিজের পকেটে ভরে রাখলে তো চলবে না, রিক্রুটমেন্ট করুন, দেশের নাগরিকের নিরাপত্তাটাকে সুনিশ্চিত করুন। হিন্দু মুসলিম জিগির তুলে খালি ভোট করাবো আর নিজেরা সেফ সাইডে বসে থাকবো, সেই গল্প অনেক দূর দিন চলে গেছে। আপনার কিন্তু ম্যাজিক ফিগার শেষ হয়ে আসছে, এরপরে আর ম্যাজিক ফিগার থাকবে না দেশের লোককে যদি এইভাবে মারতে থাকেন। পাকিস্তানের ISI এর নাম মেটান, লস্করি তৈবা হিজবুল মুজাহিদ
শব্দটা পাকিস্তানে শুধু বইতে লেখা থাকবে। যদি আপনি 56 ইঞ্চি ছাতি করে দেখাতে পারেন, আমি মনে করব আপনি একজন ভগবান, আপনাকে পুজো করবে। আর না হলে বুঝবো যে আপনার ওই মুখেই বড় বড় কথা, কাজের সময় অষ্টরম্ভা, কিছুই করতে পারবেন না। জনগণের জন্য যদি না করতে পারেন, 26 সালের ভোট বাক্সে শুধু হিন্দু মুসলিম জিগের তোলে ভোট জিতে যাবেন, এরকম আশাও করবেন না।